আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে হচ্ছে আমাদের জটিল সংখ্যার ক্লাস। তো জটিল সংখ্যাটা হচ্ছে আমাদের অ্যাডমিশন সিরিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই চ্যাপ্টার থেকে হচ্ছে আমাদের অ্যাডমিশনে কৃষি বলো, জাবি রাবি মোটামুটি প্রশ্ন আসবেই বলা যায়। তো যখন শর্ট সিলেবাস ছিল তখনও তো মোটামুটি রেগুলার প্রশ্ন আসছে, এখনো আসবে। ব্রড সিলেবাস যখন তখন আসবে। তো জটিল সংখ্যা হচ্ছে আজকে আমরা জটিল সংখ্যা থেকে মোটামুটি একদম টু দা পয়েন্টে ক্লাস করবো ইনশাল্লাহ। আমাদের এই ক্লাসগুলো বরাবরের মধ্যে ইনশাল্লাহ যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা এগোচ্ছি। আচ্ছা, প্রথমে বলে এই ক্লাসগুলো হচ্ছে আমাদের কাদের জন্য বা এই ক্লাসগুলো কাদেরকে বেশি হেল্প করবে, সেটা হচ্ছে আহ যেসব স্যাভেজ পোলাপাইন যারা যারা হচ্ছে মানে একদম টু দা পয়েন্টে পড়তে চাও, ঠিক আছে। বেশি বড় ক্লাসও পছন্দ করো না, আবার হচ্ছে মোটামুটি যে পরীক্ষায় আসার মতো যে পরীক্ষায় যতটুকু আসবে ততটুকু পড়তে চাও, তাদের জন্য এই ক্লাসগুলো বেশি হেল্প করবে, ঠিক আছে। তো ইনশাল্লাহ তোমরা যদি শুধু আমি আগেও বলছি এখনো বলতেছি, যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, শুধু ক্লাস, ইনশাল্লাহ আশা করি তোমরা হচ্ছে কৃষিতে বা জাবি দাবি মোটামুটি ভালো একটা রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। মোটামুটি ভালো মার্কস পাবে ইনশাল্লাহ, এটা এতটুকু ক্যান্সেল করতে যে ক্লাসগুলো শুধু মনোযোগ দিয়ে করো, আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের ক্লাস থেকে ইনশাল্লাহ তোমরা হচ্ছে এবার পরীক্ষা হইলে এরপর প্রমাণ পাবে ইনশাল্লাহ কিরকম কমন আসে, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা হচ্ছে বেশি কথা বলবো না, ক্লাসে চলে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা দেখো, জটিল সংখ্যা বোঝার আগে আমি একটা ইকুয়েশন লিখছি, দেখো এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6। এটা হচ্ছে আমরা ইজিলি সলভ করতে পারবো। দেখো কিভাবে। এটা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6। এটা হচ্ছে আমি যেরকম লিখি যে, দেখো যেখানে, তো এইখানে আমি এটা সলভ করতে পারবো ইজিলি। দেখো এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। হ্যাঁ, দেখো তাহলে এখানে কি করব, x যদি কমন হয় x-3, এখানে x-3 মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো x-3 x-2 ইকুয়াল টু 0, অর্থাৎ x এর মূল আমার কত, 2 আর 3, ঠিক আছে। এটা কিন্তু আমি ইজিলি কি করলাম, সলভ করে ফেললাম। কিন্তু যদি আমার ইকুয়েশনটা এরকম হয় যে ধরো এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার কত, -1, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু রুট -1। দেখো আগের ইকুয়েশনটা কিন্তু আমি ইজিলি সমাধান করে ফেলছি, এবং এরকম এই টাইপের যত ইকুয়েশন আছে এটা আমি ইজিলি সলভ করতে পারবো। কিন্তু এই যে এই ইকুয়েশনটা আমি হচ্ছে ধরো কি হলো, এক্স এর মানটা কত হলো, √-1, মানে রুটের ভিতর -1। আচ্ছা, এমন কোন বাস্তব সংখ্যা আছে কিনা, এমন কোন বাস্তব সংখ্যা আছে যে যেটাকে রুট করলে মাইনাস হয়, অর্থাৎ নেগেটিভ হয় বর্গ করলে? এটা বাস্তব সংখ্যা নাই, ঠিক আছে। তো এই ধারণাটা থেকেই, এই ধারণাটা থেকেই আমাদের কি হয়েছে, যে জটিল সংখ্যার উৎপত্তি হয়েছে। হ্যাঁ, তো এটাকে আমরা কি বলতেছি, এই যে রুটের ভিতর -1, এটা হচ্ছে কোনো বাস্তব সংখ্যার তোমার ইকুয়েশনের মধ্যে পড়ে না। বাস্তব সংখ্যা দিয়ে এটাকে আমরা ডিফাইন করতে পারি না। তো এটাকে আমরা কি বলতেছি, কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ জটিল সংখ্যা। বুঝতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি বেসিক, এগুলো তোমরা ইন্টারে পড়ে আসছো, এগুলো খুব বেশি লাগবে না। দেখো এরপরে আসো যে জটিল সংখ্যাটা কি। জটিল সংখ্যা হচ্ছে, দেখো জটিল সংখ্যা আমরা যে দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। জে ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে। এখানে যে এক্সটাকে আমরা কি বলতেছি, এক্সটাকে বলতেছি আমরা বাস্তব বাস্তব অংশ, ঠিক আছে, বাস্তব অংশ। আর আই ওয়াই যেটা, এটা এই যে এই অংশটা এটাকে বলতেছি আমরা কি, কাল্পনিক অংশ, ঠিক আছে। এটাকে বলতেছি কি, কাল্পনিক অংশ। আচ্ছা, এই জটিল সংখ্যার মধ্যে আমার হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে কি বাস্তব পার্ট, একটা হচ্ছে কি কাল্পনিক পার্ট, ঠিক আছে। একটা হচ্ছে কি এক্স অক্ষের মধ্যে থাকবে, একটা কি ওয়াই অক্ষের মধ্যে থাকবে, ঠিক আছে। এখন আসো, এই জটিল সংখ্যাটা কখন পিওর বাস্তব হয়ে যাবে আর কখন পিওর কাল্পনিক হয়ে যাবে। এখানে দেখো, আমার যদি এক্স এর মানটা 0 হয়, এক্স এর মানটা ধরো, এক্স এর মানটা যদি 0 হয়, তাহলে কি জে ইকুয়াল টু কি হবে, জে ইকুয়াল টু আই ওয়াই থাকবে না,
শুধু আই ওয়াই থাকবে না, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো কি পিওর ইমাজিনারি নাম্বার, ঠিক আছে। আবার যদি আই ওয়াইটা জিরো হয়, আই ওয়াই ইকুয়াল টু জিরো হয়, তাহলে সেক্ষেত্রে কি থাকবে, জে ইকুয়াল টু শুধু এক্স থাকবে না, তখন এই অংশটা, এই জটিল সংখ্যাটাকে আমরা কি বলবো, বাস্তব অংশ বা জটিল সংখ্যার বাস্তব বাস্তব সংখ্যা, ঠিক আছে। এক্স শুধুমাত্র আই ওয়াই থাকবে না, শুধুমাত্র এক্স থাকবে, সেক্ষেত্রে আমরা কি বলবো, এটাকে বাস্তব অংশ বলবো, জটিল সংখ্যার বাস্তব অংশ বা বাস্তব সংখ্যা, ঠিক আছে। তাইলে আমার এইখান থেকে মনে করো তোমাদের অ্যাডমিশন অনেক প্রশ্ন আসতে পারে যে তোমার হচ্ছে একটা জটিল সংখ্যা কখন বাস্তব হবে, কখন কাল্পনিক অংশ হবে, ঠিক আছে। তাহলে মোটামুটি এই টাইপের প্রবলেম যদি হয়, আশা করি ইনশাল্লাহ তোমাদের ভুল হবে না। এখন আসে যেটা বললাম যে জটিল সংখ্যার দুইটা পার্ট থাকে, দেখো দুইটা পার্ট দেখো, এই যে দেখো, এটা ধরে এক্স অক্ষ ধরি, এটা হচ্ছে এক্স প্রাইম নেগেটিভ অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম, ঠিক আছে। এখন দেখো, এটা হচ্ছে আমার বাস্তব পার্ট, ঠিক আছে, এক্স অক্ষ যেটা বাস্তব অংশ, আর ওয়াই ওয়াই অক্ষ যেটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি আই ওয়াই, যেটা আই এর পার্ট, এটা হচ্ছে কাল্পনিক অংশ, ঠিক আছে, ঠিক আছে। মোটামুটি বেসিক এতটুকুই, হ্যাঁ। তাহলে এখানে বাস্তব অংশ হচ্ছে এক্স অক্ষের মধ্যে থাকবে, আর ওয়াই অক্ষের মধ্যে কি থাকবে, আমার হচ্ছে কাল্পনিক অংশ থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আমরা হচ্ছে মূল প্রবলেমে চলে যাই। আচ্ছা দেখো, এখানে আমার হচ্ছে এ প্লাস আইবি আর সি বাই সি প্লাস আইডি ইকুয়াল টু এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে। দেখো তো, এই বিষয়টা হচ্ছে আমাদের এ প্লাস আইবি আকারে প্রকাশ, এটা পরীক্ষায় অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে, এবং এটা অনেকবার আসছে। তো এটা তোমাদের জন্য দেখো, এটা আমি কিভাবে ইজি করি, এবং এটা হচ্ছে আমি এখানে একটা শর্টকাট অ্যাপ্লাই করবো। আগে আগে দেখো মূল কনসেপ্টটা কিভাবে আসছে, ঠিক আছে। দেখো, আচ্ছা এটা হচ্ছে, দেখো আমার সি প্লাস আইডি আছে, আমরা কি বলছিলাম এর আগে, যে জটিল মূলগুলো জোড়া জোড়া অবস্থান করে বলছিলাম না। তো এখানে দেখো, সি প্লাস আইডি একটা জটিল মূল না, তাহলে এটার অনুবন্ধী মূল কি হবে, সি মাইনাস আইডি হবে না। তাহলে আমি এটা দিয়ে দুই পক্ষকে গুণ করে দেবো, তো এটা আমার ইজি হয়ে যাবে। আর এটা আমি হচ্ছে এ প্লাস আইবি আকারে প্রকাশ করবো। দেখো, এ প্লাস আইবি সি প্লাস আইডি, ঠিক আছে। এটার এটার অনুবন্ধী কি, সি মাইনাস আইডি, কারণ শুধু আই এর আগের অংশটাও চেঞ্জ হবে। আচ্ছা, আর উপরে সি মাইনাস আইডি, দেখো এটা এটা কাটলে আগেরটা হয়ে গেছে, দেখছো। বলতে হবে ভাই টানছেন কেন, এই যে এটা কাটলে আগেরটা হয়ে গেছে, আমি হচ্ছে সূত্র ইয়া করার জন্য সি মাইনাস অর্থাৎ এটার অনুবন্ধী যুগলটা এখানে নিয়ে আসছি, বুঝতে পারছো। আচ্ছা এবার আসো, দেখো নিচে কি থাকে, সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে কি দেখো, এ সি প্লাস আই এডি, ঠিক আছে। আচ্ছা, মানে এটার সাথে এটা এই দুটো গুণ, আবার এটার সাথে এইভাবে, ঠিক আছে। এসি মাইনাস আই এডি, আবার দেখো প্লাস আই বি, আইটা কেন লাগলো, আমরা হচ্ছে সাধারণত জটিল সংখ্যা লেখার ক্ষেত্রে জটিল সংখ্যাকে সবসময় আগে রাখি, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কি থাকবে দেখো, প্লাস মাইনাস মাইনাস, হ্যাঁ, আই স্কোয়ার বিডি, ঠিক আছে। আচ্ছা, এইবার আসো, এসি আই স্কোয়ার মান মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান প্লাস এসি প্লাস বিডি। আর এখানে আমি কি লিখতে পারি, দেখো এখানে মাইনাস কমন নেবো নাকি প্লাস কমন নেবো, এখানে আমার প্লাস আছে না, তাহলে এখানে আমার প্লাসটা কমন নিতে হবে, হ্যাঁ। তাহলে প্লাস আই বিসি মাইনাস এডি, ঠিক আছে। আচ্ছা, আর নিচে কি থাকে দেখো তো, সি স্কোয়ার মানে আই স্কোয়ার মান কত, মাইনাস ওয়ান না, তাহলে মাইনাস ওয়ান প্লাস হয়ে যাবে না, তাহলে সি স্কোয়ার বাই ডি স্কোয়ার। এখন দেখো, এসি প্লাস বিডি প্লাস আই বিসি মাইনাস এডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এবার আসো, আমি বাস্তব অংশ অর্থাৎ এ প্লাস আইবি না, তাহলে এ অংশটা আলাদা, আই বি অংশটা আলাদা করব। দেখো, তাহলে এ সি প্লাস বিডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস আই, দেখো বিসি মাইনাস এডি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, দেখছো। আচ্ছা এখানে আমি কি করছি দেখো, এখন আমি যেটা করব, এ প্লাস আইবি, এ প্লাস এটা যদি আমি এ ধরি, তাহলে আমার দেখো এখান থেকে এর মান কত, এর মান দেখো
এ কত, এ ইকুয়াল টু এসি প্লাস বিডি বাই সি স্কয়ার বাই ডি স্কয়ার। আর বি এর মান কত, বি এর মান দেখো, বি এর মানটা হচ্ছে আই আই বার, তাহলে বি ইকুয়াল টু দেখো বিসি মাইনাস এডি সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। ঠিক আছে, আচ্ছা তাইলে এই অঙ্কটা থেকে আমি একটা শর্টকাট অ্যাপ্লাই করবো। শর্টকাটটা তোমরা লিখে নিতে পারো। দেখো কি অ্যাপ্লাই করবো, বাস্তব অংশটা কত, এসি প্লাস বিডি না, তাহলে আমি এখানে বলতে পারি না যে উপর নিচে গুণ, উপর নিচে গুণ। দেখো এই যে উপর নিচে এ সি বিডি, তাহলে এসি প্লাস বিডি বাস্তব অংশ। আর কাল্পনিক অংশ দেখো বিসি মাইনাস এডি, তাহলে দেখা যায় কোনাগুনি আছে বিসি, এই যে বিসি, বিসি মাইনাস এডি। ঠিক আছে, বিসি মাইনাস এডি, বুঝতে পারছো? তার মানে বাস্তব অংশের ক্ষেত্রে উপর নিচে গুণ হবে, আর কাল্পনিক অংশের ক্ষেত্রে কি হবে, কোনাগুনি, কোনাগুনি বিসি মাইনাস এডি। তাহলে এই ক্ষেত্রে আমার যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে আমার কি কাল্পনিক অংশটাই বেশি চায়, তাহলে আমি কাল্পনিক অংশটা কি করব, আমার হচ্ছে অ্যাপ্লাই করব এই এই শর্টকাট সূত্র। তাহলে কাল্পনিক অংশ আবার লিখে দিই এখানে। কাল্পনিক অংশটা কি দেখো, বিসি মাইনাস এডি কত আছে দেখো, আবার বলি বিসি মাইনাস এডি, বিসি মাইনাস এডি, আর নিচে কি থাকবে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। এই বুঝতে পারছো, একদম ইজি কিন্তু এটা বারবার তোমার হচ্ছে পরীক্ষার সময় কিন্তু তুমি বারবার যদি, তোমাদের তো অ্যাডমিশনের সময় এত সময় নেই যে তুমি বারবার অঙ্ক করে করো, তুমি শর্টকাটে অ্যাপ্লাই করবে, একদম ইজিলি অ্যাপ্লাই করে ফেলবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো যে ম্যাথে চলে যাই। আচ্ছা আচ্ছা এরপর দেখো প্রবলেম সলভ করছে, দেখো আচ্ছা এটা কতবার আসছে দেখছো, ডিও 96 কুমিল্লাতে আসছে, বরিশাল আসছে, তো আমাদের লাস্ট হচ্ছে লাস্টারে আসছে, দেখো লাস্টারে কিন্তু 19-20 আসছে, দেখছো? আচ্ছা কৃষি কোচের মধ্যে কিন্তু কি বললাম, এই অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট। এবার আমরা কি করবো দেখো, শর্টকাট অ্যাপ্লাই করবো। আগে আমরা কি শিখে আসলাম, এ সি প্লাস বিটা, এইখান থেকে কিউ কি বাস্তব হলো, কিউ কিউ মানে কি ওই যে কাল্পনিক অংশটার মাঝে, তাহলে দেখো শর্টকাট দেখো, এই যে কোনাগুনি 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 কোনাগুনি, তাহলে কত 3 × 6, আর এখানে মাইনাস আছে না, তাহলে মাইনাস আছে প্লাস হবে, তাহলে 6 + 2, আর নিচে কি বললাম সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, তাহলে কি মানে কি যে টু টু হোল স্কয়ার আই স্কয়ার, দেখো টু হোল স্কয়ার প্লাস আই, আই এর সহ কত 1, ঠিক আছে, তাহলে 1 হোল স্কয়ার, তাহলে দেখো 8 প্লাস, তাহলে কত হল 8, 4 1 5, 8/5। ঠিক আছে, বুঝতে পারছো শর্টকাটটা, শর্টকাটটা বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা আবার দেখো, এই যে দেখো 3 × 6 না, এই যে 6 লিখলাম, ঠিক আছে, এরপর আয়ের সহগ 1 আছে না, আয়ের সহগ 1 আছে না, তাহলে 2 একে 2, মাইনাস মাইনাস হয়েছে কি প্লাস এই 2, আর নিচে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার বললাম না, দেখো তাহলে ডি, সি তো হচ্ছে যে 2, আর ডি মানে কি আয়ের সহগ, তাহলে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, তাহলে সি স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার 4, 4 + 1 = 5। ঠিক আছে, তাহলে কত দাও 8/5, আয়ের মানটা যাই, ঠিক আছে, তো 8/5 কোনটা আছে, এজেন্ট অ্যান্সার। বুঝা গেছে ক্লিয়ারলি? আচ্ছা এখানে দেখো, এইখানে এই অঙ্কটার মধ্যে এটা হচ্ছে যেহেতু আসে, এটাতে যাইছে এর মান আবার, ঠিক আছে, এখানে a প্লাস আইবি হলে এ কত আর কি, তাহলে দেখো 2 × 4, 4, আর প্লাস মান আছে -1, আর নিচে কি হবে 2 সি প্লাস ডি, ডি কত আয়ের, আয়ের সহগ 1, ঠিক আছে, তাহলে 2 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার কত হইলো 3/5। ঠিক আছে, অ্যান্সার কোনটা, এটা। আচ্ছা বাওয়ে তোমার আরেকটা অঙ্ক আসছে, দেখো 5 + 2i 4 - 3i, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে a প্লাস আইবি হলে বি, এটা হচ্ছে যে 7 8 আসছে, 7 8 আসছে, ঠিক আছে। দেখো এই যে 4 দুগুণে কত 8, আর মাইনাস হয়েছে প্লাস হয়ে যাবে না, তাহলে 3 × 5 = 15, ঠিক আছে, আর 4 হোল স্কয়ার প্লাস আয়ের সহগ 3 ডি হোল স্কয়ার, তো কত হলো 8 + 5 = 23, আর নিচে 25, অ্যান্সার 23/25। পারা গেছে, এই টাইপের যে কোনো অঙ্ক আসলে ইনশাআল্লাহ পারা যাবে না, a প্লাস আইবি আকারের যে কোনো ম্যাথ, ঠিক আছে। আচ্ছা তাহলে মনে রাখবা হচ্ছে কাল্পনিক অংশের ক্ষেত্রে যে এইভাবে এটা মাইনাস, এটা এটা হচ্ছে কাল্পনিক অংশের ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে এটা আর এটা। এই অঙ্কের মধ্যে যদি আমি এর মান বের করি, তাহলে এর মান কত হবে দাও 4 × 5 = 20,
20 আর মাইনাস 3 গুণে 6, তো কত হইলো 14/25। ঠিক আছে, পারা যাবে না? এই টাইপের যে কোনো ম্যাথ আসলে ইনশাল্লাহ আশা করি ভুল হবে না। ঠিক আছে, এই বুঝতে পারছো তোমরা? ঠিক আছে। আচ্ছা, জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট। আচ্ছা, মডুলাস আর্গুমেন্ট নির্ণয়ের বোঝানোর জন্য তোমাদেরকে আমি একটা ফিগার ড্র করতেছি। দেখো যে দেখো, মনে করো এটা এক্স অক্ষ, এটা এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। হ্যাঁ, মনে করো যে পি যে কোন একটা বিন্দু, ঠিক আছে, মনে করো আলফা বিটা। এখন কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমি কি করব, তোমার হচ্ছে পি এর অবস্থানে জানার জন্য এক্স অক্ষে মনে করো আলফা গড় গেলাম, আর ওয়াই অক্ষ হচ্ছে বিটা গড় গেলাম। ঠিক আছে, 2 বা 3 যে কোনো হইতে পারে, ওয়াই অক্ষ 2 বা 3 গড়। তাহলে যে এইভাবে আমি হচ্ছে নির্ণয় করবো আর এইভাবে নির্ণয় করবো। ঠিক আছে, মানে আমি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা অক্ষে বিন্দুর অবস্থান জানার জন্য এক্স অক্ষে একটা নির্দিষ্ট গড় পর্যন্ত যাইতে হবে, ওয়াই অক্ষে একটা কি নির্দিষ্ট গড় পর্যন্ত যাইতে হবে। কিন্তু পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কি করি, দেখো যে যদি এই যে এইখান থেকে, ঠিক আছে, এইখান থেকে একটা দূরত্ব আঁকি, দেখো সরাসরি, আর এখান থেকে একটু লম্বা আঁকি। ঠিক আছে, তাই আমি দেখো এইখান থেকে কিন্তু এই বিন্দু যাইতে পারবো। তাহলে আমার কি কি লাগবে এটা জানার জন্য, প্রথমত একটা থিটার একটা মান লাগবে, থিটার মান। ঠিক আছে, আর এই যে এই দূরত্বটা লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, হ্যাঁ, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আর আর থিটার মান হচ্ছে আমরা কি এভাবে আহ মানে আইডেন্টিফাই করি আর কি। ঠিক আছে, যে আমি একটা কোনো বিন্দুর অবস্থান জানার জন্য কি আহ আর আর বিন্দুর মাধ্যমে, আর দূরত্বের মাধ্যমে থিটা কোণ, মানে এত ডিগ্রি কোণে গেলে আমি এই দূরত্বে যাইতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে মডুলাস আর্গুমেন্ট। মানে কি এটা বুঝলাম আর কি। তাহলে এই ক্ষেত্রে আরটা কি, আরটা কি এটা, আরটা হচ্ছে মডুলাস। ঠিক আছে, আর থিটাটা হচ্ছে আমার আর্গুমেন্ট। ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছো। আচ্ছা, এবার আসে এখানে জটিল সংখ্যার ক্ষেত্রে। জটিল সংখ্যার ক্ষেত্রে আমি কি বলছিলাম, এক্স অক্ষ হচ্ছে কি বাস্তব অংশ, এই যে লেখা আছে এক্স অক্ষ কি বাস্তব, আর ওয়াই অক্ষ কি কাল্পনিক, এটা আমরা বলছিলাম। ঠিক আছে, যেহেতু আই এর সাথে ওয়াই আছে, ওয়াই এর সাথে আই আছে, তার মানে ওয়াইটা হচ্ছে আমার কাল্পনিক অংশ হবে। ঠিক আছে, এবার আসো যে চারটা চতুর্ভাগ আছে না, দেখো চারটা চতুর্ভাগে আমাদের মানে যে যে জিনিসগুলো লাগবে, জাস্ট এই জিনিসগুলো বলতেছি, বেশি এক্সট্রা জিনিসগুলো বলবো না। এখানে বোঝার অনেক কিছু আছে, জাস্ট সংক্ষেপে বলতেছি। দেখো প্রথম চতুর্ভাগ যেটা, প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। কিভাবে দেখো, প্রথম চতুর্ভাগে হচ্ছে আমার এক্স অক্ষের এক্স এবং ওয়াই দুইটাই কি পজিটিভ না, তাহলে দুইটাই পজিটিভ। ঠিক আছে, তাহলে পজিটিভ tan ইনভার্স y বাই x, থিটা ইকুয়াল টু ডাইরেক্ট tan ইনভার্স y বাই x, সাথে পাইটাই কিছু নাই। ঠিক আছে, তৃতীয় চতুর্ভাগে এক্স প্রাইম মানে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ না, তাহলে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমার মানটা কিরকম হবে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে মান হবে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। মানে এখানে কিন্তু ওয়াই বাই এক্স এর ক্ষেত্রে সব ক্ষেত্রে হচ্ছে আমার মডুলাস, মানে এক্স ওয়াই এর মান প্লাস মাইনাস যাই হোক, আমার হচ্ছে কি ওয়াই বাই এক্স এর ভিতরে সব মডুলাস হয়ে যাবে, অর্থাৎ পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, এখন আসো এই ক্ষেত্রে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স কেন হলো, এখান থেকে ধরে যে এখান থেকে যদি আমি একটা কোণ আঁকি, এটা পাই পর্যন্ত হবে না। এখন আমি যে এখান থেকে একটা মনে করো এতটুকু মান আমি নির্ণয় করবো। ঠিক আছে, তাহলে এইখান থেকে যতটুকু আছে পুরোটা তো পাই, তাহলে আমার এতটুকু মান নির্ণয় করলে কত হবে, পাই মাইনাস সামথিং হবে না, পাই মাইনাস সামথিং। ঠিক আছে, এইভাবে সবগুলো আসছে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় চতুর্ভুজের মানটা কত হবে, পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। ঠিক আছে, আর মাইনাস প্লাস কেন দিলাম, মানে মাইনাস প্লাস দিলে আমি মাইনাস প্লাস চিহ্ন দেখে বুঝে ফেলবো যেটা আমার দেশে দ্বিতীয় চতুর্ভাগে আছে। বুঝতে পারছো, তৃতীয় চতুর্ভাগে আসে, তৃতীয় চতুর্ভাগে হচ্ছে দেখো এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান কি মাইনাস, তাহলে দুইটাই মাইনাস। ঠিক আছে, দুইটাই কি মাইনাস, তাহলে সেক্ষেত্রে আমার সূত্র হবে পাই প্লাস। এখন তোমাদের অনেক বই মাইনাস পাই প্লাস এভাবে অনেক কাহিনী করা আছে। শোনো, আমার হচ্ছে আমরা একটা সূত্র দিয়ে সব অঙ্ক করবো, এটা সহজ। এইখান এই পর্যন্ত আসলে মাইনাস পাই মাইনাস, এই পর্যন্ত এর পরে আসলে পাই প্লাস, সহজ। ঠিক আছে, এরপরে হচ্ছে আরো অন্যান্য সূত্র আমরা শিখবো, কিন্তু আপাতত একটা দিয়ে শিখো। ঠিক আছে, এই সূত্র দিয়ে তুমি সব অঙ্ক করতে পারো। ঠিক আছে, মুখ্য গৌণ যত অ্যান্সার যেটা আছে
আমি তোমাকে সব দেখাই দেবো, সব করতে পারবো। দেখো এরপরে হচ্ছে পরের চতুর্ভাগে এখানে এক্স এর মান পজিটিভ না, পজিটিভ, আর ওয়াই এর মানটা নেগেটিভ, ওয়াই এর মানটা নেগেটিভ। ঠিক আছে, এই ক্ষেত্রে আবার সূত্র হচ্ছে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। কেন? দেখো আমার হচ্ছে এই যে এই আমি মানগুলো নির্ণয় করতেছি, এটার হচ্ছে রেঞ্জটা কত জানো? মাইনাস পাই থেকে প্লাস পাই পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে দেখো আমি যে এই ক্ষেত্রে পুরাটা এতটুকু আসি, এই যে এই কোনটা আমরা নির্ণয় করবো। ঠিক আছে, এই ক্ষেত্রে পুরোটা যদি আসি তাহলে আমার অনেক মাইনাস পাই চেয়ে বেশি হয়ে যাচ্ছে না, এই জন্য আমি যে দিকটা আসবো এদিকটা, কারণ মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের রেঞ্জের মধ্যে থাকতে হবে। এদিকটা আসলে দেখ, এদিকটা যদি আসে তাহলে আমার দ্রুত রকম হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে ক্লকওয়াইজ তো কি পজিটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, আর ক্লকওয়াইজ কি নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে এটা হচ্ছে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আবার বলতেছি দেখো, প্রথম চতুর্ভাগের সবগুলা পজিটিভ, আমার থিটার মানটা কত হবে? থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস অর্থাৎ এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ হলে আমার থিটার মানটা কত হবে? থিটা ইকুয়াল টু পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, তৃতীয় চতুর্ভাগে দুইটাই নেগেটিভ, থিটার মানটা কত হবে? পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। চতুর্থ চতুর্ভাগে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, থিটার মানটা কত হবে? মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। বুঝতে পারছো জিনিসটা? আর মডুলাস তো কি সব ক্ষেত্রে কি আর ইকুয়াল টু রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে মাইনাস প্লাস ম্যাটার করে না, কারণ হচ্ছে মাইনাস এক্স এর ভিতরে মাইনাস থাকলেই কি প্লাস থাকলে কি দুইটাই কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে মান সেমই আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে মডুলাস সব ক্ষেত্রে কি আর ইকুয়াল টু রুট এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স। আচ্ছা এবার আসো যে আমরা কি বলছিলাম, দেখো মনে আছে? জে ইকুয়াল টু এক্স প্লাস আই, এটা হচ্ছে একটা সংখ্যা। তাহলে জটিল সংখ্যাকে আমরা জে দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, জটিল সংখ্যাকে আমরা জে দিয়ে প্রকাশ করি, যেখানে এক্স প্লাস আই ওয়াই হচ্ছে আমার হচ্ছে কি একটা জটিল সংখ্যা। তাহলে সেই ক্ষেত্রে যদি আই ওয়াই ইকুয়াল টু জিরো হয়, তাহলে শুধু এক্সটা পরে থাকবে না, শুধু এক্সটা পরে থাকবে না। এটা যদি জিরো হয়, এটা যদি জিরো হয়, তাহলে শুধু জে ইকুয়াল টু এক্স থাকবে না। তাহলে এক্স এর আর্গুমেন্ট কি হবে? এগুলো ডাইরেক্ট মুখস্থ, মানে ডাইরেক্ট এগুলো যে তুমি যে ওয়ান বাই ওয়াই বাই এক্স দিয়ে করার সময়, ঠিক আছে, এগুলো ডাইরেক্ট দেখো। জে ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে আর্গুমেন্ট ইকুয়াল টু থিটা ইকুয়াল টু জিরো, ডাইরেক্ট আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু কি জিরো হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা আবার এই ক্ষেত্রে ধরো যদি এক্স টা জিরো হয়ে যায়, জে ইকুয়াল টু এক্স জিরো, তার মানে কি জে ইকুয়াল টু শুধু আই ওয়াই পরে থাকবে না। সেই ক্ষেত্রে যদি শুধুমাত্র আই ওয়াই থাকে, অর্থাৎ শুধুমাত্র আই এর মানটা থাকে, সেই ক্ষেত্রে আমার আর্গুমেন্টের মান থিটা ইকুয়াল টু সরাসরি পাই বাই টু। বুঝতে পারছো? সরাসরি কি পাই বাই টু। আচ্ছা এরপরে আসো যে যদি জে ইকুয়াল টু মাইনাস এক্স হয়, সেক্ষেত্রে আমার থিটা ইকুয়াল টু কত হবে? পাই হবে। ঠিক আছে, থিটা ইকুয়াল টু কত? পাই। মাইনাস এক্স হলে কত হবে? পাই হবে। আচ্ছা কথা বুঝো নাই? আচ্ছা আবার দেখো, জে ইকুয়াল টু মাইনাস এক্স, ঠিক আছে, মাইনাস এক্স মানে এখানে পজিটিভ এক্স বা আই কিছু থাকবে না, শুধু মাইনাস এক্স। সেই ক্ষেত্রে হবে আমার কি থিটা ইকুয়াল টু কত? শুধু পাই, ওইখানে আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু জিরো ছিল, এখানে আর্গুমেন্ট পাই হবে। বুঝছো? এরপরে আসো যদি থিটা ইকুয়াল টু সরি জে ইকুয়াল টু প্লাস আই ওয়াই হয়, প্লাস আই ওয়াই, সেক্ষেত্রে থিটা ইকুয়াল টু কত? পাই বাই টু। আর যদি জে ইকুয়াল টু মাইনাস আই ওয়াই হয়, সেক্ষেত্রে আমার আর্গুমেন্টটা কত হবে? থিটা ইকুয়াল টু মাইনাস পাই বাই টু। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এই রিলেটেড যত ম্যাথ আছে পারা যাবে না, এই অ্যান্সার গুলো কি আমরা হচ্ছে ডিরেক্ট বসাবো, মানে হচ্ছে এক্স এর মান দেখে আমরা কি ডিরেক্ট হচ্ছে অ্যান্সার বসাবো। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো যে প্রবলেম সলভিং পোর্শনে আমরা চলে আসি। দেখো আমরা আগের এখান থেকে কি শিখে আসছি, আগের পৃষ্ঠা থেকে, যে পজিটিভ নেগেটিভ যে কোনো ভাবে আসুক, আমরা হচ্ছে কি করব, জাস্ট আমরা চতুর্ভাগটা দেখবো যে কোন চতুর্ভাগে আছে। তাহলে দেখো এটা কোন কোন চতুর্ভাগে আছে, দেখো তো মাইনাস টু আই, তার মানে কি এটা তৃতীয় চতুর্ভাগে আছে না? তাহলে আমরা সূত্র কি শিখলাম? দেখো থিটা ইকুয়াল টু পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, তৃতীয় চতুর্ভাগে থাকলে, ঠিক না? অবশ্যই মডুলাস হবে। তাহলে পাই প্লাস টেন ইনভার্স ওয়াই মান কত? মাইনাস টু। হ্যাঁ, আচ্ছা তাহলে কত? মাইনাস টু বসাবো এখানে। আর এক্স এর মান কত? মাইনাস টু। তাহলে এখানে পাই প্লাস টেন ইনভার্স, দেখো মাইনাস কাটা যাবে, তাহলে টেন ইনভার্স ওয়াই বাই এক্স মানে ওয়ান। তাহলে টেন ইনভার্স ওয়ান কতর মান? মানে কতর মান? তাহলে পাই বাই ফোর এর মান না টেন ইনভার্স ওয়ান, তাহলে পাই প্লাস পাই বাই ফোর, তাহলে ইকুয়াল টু টেন ইনভার্স পাই প্লাস পাই বাই ফোর, তাহলে ফাইভ পাই বাই ফোর। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কোনটা?
অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা দেখো কতবার আসছে, এটা 23-24 আসা প্রশ্ন রিসেন্টলি, বুয়েটে আসছে, হাজির আসছে, শেরে বাংলাতে আসছে, জিইউতে আসছে, আইইউতে আসছে, অনেকবার আসছে, একদম সেম ম্যাথ এভাবে আসছে। বুঝছো বিষয়টা, একদম সেম ম্যাথ কিভাবেই চলে আসছে, তাহলে এরকম আসলে পারা যাবে না। বুঝছো বিষয়টা। আচ্ছা, দেখো এখানে মানে তোমাদের বইয়ে কিন্তু কোনো কোনো জায়গায় -π প্লাস tan ইনভার্স y/x এরকম মানে কোনো কোনো জায়গায় করা আছে, ঠিক আছে। এখানে কিন্তু এরকম এটা দিলে এটা কিন্তু অ্যান্সার নাই, মানে -π দিয়ে করলে এটার অ্যান্সারটা কিন্তু এখানে মানে নাই। তার মানে আমরা হচ্ছে পাই প্লাস দিয়ে সব হচ্ছে আমরা কি করতে পারবো। বুঝছো বিষয়টা। আচ্ছা, এরপরে আসো যে এই টাইপের দাও আই স্কয়ার ইকুয়াল টু -1 হলে আই ইনভার্স 1 মাইনাস আই 2i ইনভার্স 1 প্লাস আই, এটার মান কত। হ্যাঁ দেখো এই অঙ্কটা কতবার শিখতে, দেখো এটা 20-21 আসছে, এরপর হচ্ছে ঢাকা ভার্সিটিতে জাহাঙ্গীরনগরে অনেকবার আসে, দিঘিতে আসছে, জগন্নাথে আসছে, অনেকবার অনেকবার আসছে, 20-21 রিসেন্টলি আশা করছেন এটা। এটা একটু দেখো। হুম। আচ্ছা, প্রথমে এখানে একটু আমাদের যেটা বোঝা লাগবে সেটা হচ্ছে যে আমার মানে আই ইনভার্স 1 2i ইনভার্স 1 এরকম আছে, তাহলে এরকম থাকলে আমরা এই ক্ষেত্রে কি মানে কি কি করবো বা কি কি করা লাগবে। দেখো আই ইনভার্স 1 এর মান হচ্ছে আমরা এখানে একটু ভাঙা নেব, মানে আই ইনভার্স 1 বলতে আসলে আমরা কি বুঝি। দেখো আই ইনভার্স 1 আমরা কি লিখতে পারি, 1 বাই আই লিখতে পারি না, তাহলে 1 বাই আই রে আমরা কি লিখতে পারি। দেখো যদি আমি আই দিয়ে গুণ দেই তাহলে কি উপরে আই থাকবে আর নিচে আই আই গুণ হয়ে আই স্কয়ার হয়ে যাবে। তাহলে নিচে কি হবে, আই স্কয়ার মানে আমরা জানি -1 আর উপরে আই, তাহলে -1 উপরে আই, তারপর -1 দিয়ে আই এর ভাগ দিলে কত হয়, মাইনাস আই হয়। তারপর 1 বাই আই যে কথা, মাইনাস আই একই কথা, বুঝছো। তাহলে দেখো এখানে আই ইনভার্স 1 এর পরিবর্তে আমি কি লিখবো, মাইনাস আই লিখতে পারি না। আচ্ছা এবার দেখো তাহলে আই ইনভার্স 1 এর পরিবর্তে লিখবো মাইনাস আই আর মাইনাস আই, ঠিক আছে। মাইনাস আই উপরে আর নিচে 2 ইন্টু আই ইনভার্স 1 এর পরিবর্তে কি লিখবো, মাইনাস আই, তাহলে 2 ইন্টু মাইনাস আই, ঠিক আছে, প্লাস আই। আচ্ছা তাহলে কি পড়ে থাকে দেখো, উপরে মাইনাস আই মাইনাস 2i আর নিচে -2i প্লাস আই, তাহলে কি পড়ে থাকে দেখো, উপরে পড়ে থাকে -2i, নিচে -2i প্লাস আই মাইনাস আই। এখন দেখো মাইনাস আই আর উপরে -2i, তাহলে মাইনাস আই আর মাইনাস আই কাটা কাটা না, তাহলে কি পড়ে থাকে দেখো তো, আলটিমেটলি আমার কি পড়ে থাকে, অ্যান্সারটা হবে কত, 2 না, 2 পড়ে থাকবে না, উপরে মাইনাস আই নিচে মাইনাস আই কাটা, তাহলে কি কি পড়ে থাকবে, শুধু 2 পড়ে থাকবে। বুঝছো বিষয়টা। আচ্ছা, এরপর আসে রুট আই প্লাস মাইনাস রুট আই, এটার অ্যান্সার কত। এটা হচ্ছে এটা বর্গমূল সংক্রান্ত তো। আচ্ছা এটা হচ্ছে আমি পরে দেখাচ্ছি, এটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অনেকবার আসছে। হুম, এটা একটু পরে দেখাচ্ছি, বর্গমূল যখন দেখাবো তখন এটা দেখাবো আর কি। আচ্ছা যে এরপরে আসো যে আমরা হচ্ছে J1/J2 আকারের মডুলাস নির্ণয় করবো। এক্ষেত্রে আমরা যেটা করি যে সেটা হচ্ছে যে উপরে যে জোড় সংখ্যাটা থাকে এটার আলাদা মডুলাস নির্ণয় করি এবং নিচে যে সংখ্যাটা থাকে এটা আলাদা মডুলাস নির্ণয় করি, বুঝছো। আচ্ছা এটা হচ্ছে তোমার হচ্ছে কৃষি গুচ্ছতে আসা প্রশ্ন, 22-23 এই কোশ্চেনটা আসছিল, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা এটা তাহলে আমরা কিভাবে নির্ণয় করবো, দেখো উপরে 100 আছে নিচে 100 আছে, তাহলে এটা আলাদা আলাদা নির্ণয় করবো। তাহলে আর এর মান আমরা নির্ণয় করবো, আর আর এর সূত্র আমরা জানি √x² + y²। দেখো এখানে 1 আছে, এটাকে x ধরবো, আর 2 রুট এটাকে 2√2 এটাকে y ধরবো, নিচেরটাও সেম -1 টা x ধরবো, √2 কে y ধরবো। তাহলে দেখো মডুলাস নির্ণয় করে, মডুলাস নির্ণয় করবো, তাহলে সূত্রটা কি, √x² + y², তাহলে 1 হোল স্কয়ার আর y কি 2√2 হোল স্কয়ার, ঠিক আছে। দেখো নিচেও তাহলে -1 হোল স্কয়ার প্লাস 2√2 হোল স্কয়ার, মানে আলাদা আলাদা মডুলাস নির্ণয় করতেছি, বুঝছো। তাহলে দেখো উভয় পক্ষ রুট হবে, এখানে রুট হবে, এখানে রুট হবে, তাহলে দেখো 1 হোল স্কয়ার 1 আর 2√2 হোল স্কয়ার করলে কত হয়, আমার হচ্ছে হয় 8। হ্যাঁ, আর নিচেও দেখো 1 হোল স্কয়ার 1 আর 2√2 8, তাহলে উপরে কি পড়ে থাকে √9 আর নিচে √9, তাহলে আমার √9 কাটা পড়ে যায়, তাই অ্যান্সার হয়ে যায় 1, ঠিক আছে। তাহলে 1 এর কিউব করলে কি হয়ে যায়, 1 এর কিউব করলে 1ই হয়, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1। বুঝতে পারছো বিষয়টা, বুঝো নাই। আচ্ছা আবার দেখাচ্ছি, দেখো এটা 1 হোল স্কয়ার 2√2 হোল স্কয়ার, এটা দেখো এই যে 1 এটা x আর 2√2 এটাকে কি ধরছি y, ঠিক আছে। তাহলে x² + y², নিচেও x² + y², ঠিক আছে। তাহলে এখানে দেখো 1 আর 2√2 হোল স্কয়ার করলে কত 8, দেখো 2√2 হোল স্কয়ার করলে 8 কিভাবে হয়, দেখো
2 root 2 তাহলে 2 হোল স্কয়ার 2 না, root 2 হোল স্কয়ার ইনটু 2 তাহলে root 2 হোল স্কয়ার ইকুয়াল টু 2 আর 2 ইনটু 2 2 হোল স্কয়ার 4 আর root 2 ইনটু 2 তাহলে 4 ইনটু 8 ঠিক আছে। তাহলে 1 প্লাস 8 আর 1 প্লাস 8 9 তাহলে রুট 9 কাটা এই যে তাহলে মানে রুট 9 রুট 9 কাটা 1 করে থাকে তো 1 কিউব 1 आंसर হচ্ছে 1। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা এরপরে আসো দেখো এইটা কি বলছো আমাকে এখানে আমরা এর আগে একটা শর্টকাট করে আসলাম মনে আছে a মাইনাস আইবি আর সি প্লাস আইডি এই আকারের যদি কোনো সংখ্যা থাকে আমরা এটাকে কি করতাম কি বলে a প্লাস আইবি আকারে প্রকাশ করতাম ঠিক আছে। তাহলে এখানে যেহেতু a প্লাস আইবি আর সি প্লাস আইডি আকারে আছে তাহলে এটাকে কি করব আগে আমি হচ্ছে এটাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করব এরপর এটার মডুলাস নির্ণয় করব। বুঝা গেছে? তাহলে দেখো শর্টকাটটা আমরা কি শিখলাম মনে আছে দেখো এ এ আর আইবি আকারে এর মান আগে নির্ণয় করে দেখো এর মান কিভাবে তাহলে উপর নিচে গুণ তাহলে 5 ইনটু 2 10 হ্যাঁ আর মাইনাস হচ্ছে প্লাস তাহলে 3 এর সাথে i এর সহগ 1 তাহলে 3 ইনটু 3 আর নিচে কি বলে দেখবে 2 হোল স্কয়ার প্লাস 3 হোল স্কয়ার অর্থাৎ c স্কয়ার প্লাস d স্কয়ার আমরা যদি শর্টকাট পড়ে আসছি ইকুয়াল টু দেখো কত হবে তাহলে উপরে পড়ে থাকবে 10 প্লাস 3 ইনটু 13 আর নিচে পড়ে থাকবে 9 প্লাস 4 নিচে ইকুয়াল টু 13 বুঝছো 13 পড়ে থাকবে বুঝো নাই। আচ্ছা এরপর হচ্ছে প্লাস প্লাস এরপর হচ্ছে আমরা আইবি কে কিভাবে বের করব শর্টকাট মনে আছে দেখো এই কোনাকুনি কোণ 2 ইনটু 1 2 এর সাথে i এর সহগ 1 আছে দেখো 2 ইনটু মাইনাস 1 i এর সহগ 1 আছে তাহলে 2 ইনটু মাইনাস 1 মাইনাস 2 আর এখানে কোনাকুনি মাইনাস 1 আছে প্লাস হয়ে যাবে দেখো মাইনাস 3 এর মাইনাস থাকে মাইনাস আছে তাহলে সূত্রে মাইনাস মাইনাস 1 আছে প্লাস হয়ে যাবে তাহলে 5 ইনটু 3 ইকুয়াল টু কত 15 আর নিচে কি পড়ে থাকবে 13 ঠিক আছে। তাহলে দেখো 13 বাই 13 1 আর এখানে দেখো i আছে না তাহলে প্লাস 15 মাইনাস 2 ইকুয়াল 13 বাই 30 তাহলে 1 করে থাকবে তাহলে 1 এর সাথে i গুণ দিলে আমার কি হয়ে যাবে 1 হয়ে যাবে মানে i হয়ে যাবে 1 এর সাথে i গুণ দিলে মানে i হবে তাহলে আমার কি পড়ে থাকবে আলটিমেটলি 1 প্লাস i বুঝছো। দেখো এখানে আরেকবার দেখো এই যে 15 মাইনাস 2 ইকুয়াল টু 13 না তো 13 বাই 13 ইকুয়াল টু 1 তাহলে 1 এর সাথে i গুণ দিলে i তাহলে 1 প্লাস i। এখন কি করব দেখো এখন কি করবো দেখো তাহলে 1 প্লাস i তাহলে 1 হোল স্কয়ার প্লাস i এর সহগ 1 1 হোল স্কয়ার তাহলে আলটিমেটলি কত হবে রুট 2 তাহলে आंसर হচ্ছে আমার রুট 2 মানে মডুলাস নিয়ে করতে ওই যে আর x স্কয়ার প্লাস y স্কয়ার মান তাহলে आंसर আমি রুট 2 ইজিলি বের করে ফেললাম বুঝছো। এই 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 ম্যাথটা বুঝছো? আচ্ছা এরপরে আসো 1 প্লাস i স্কয়ার i প্লাস হবে এটা তো কিন্তু আবার আগের নামে করলে হবে এটা একদম ইজি দেখো এটা একটু কনফিউজ হওয়ার জন্য দেখো আমি কি বলি i প্লাস 1 হোল স্কয়ার উপরে আর নিচে হচ্ছে i প্লাস 1 দেখো i প্লাস 1 4 হচ্ছে নিচে তাহলে দেখো স্কয়ার স্কয়ার কাটা যায় না সেম কিন্তু তাহলে উপরে কি পড়ে থাকবে 1 পড়ে থাকবে আর নিচে কি পড়ে থাকবে i প্লাস 1 হোল স্কয়ার পড়ে থাকবে না। এখন দেখো কি করব তাহলে নিচে আমি হচ্ছে এটা জটিল সংখ্যাটার আর্গুমেন্ট বের করব দেখো উপরে 1 এর 1 এর পড়ে থাকবে নিচে পড়ে থাকবে a প্লাস b হোল স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে i স্কয়ার এর মান কত দেখো i স্কয়ার মাইনাস 1 আর নিচে প্লাস 2i আর এখানে 1 পড়ে থাকবে তাহলে দেখো প্লাস 1 মাইনাস 1 কাটা তাহলে কি পড়ে থাকে নিচে 1 বাই 2i পড়ে থাকে ঠিক আছে 1 বাই কি পড়ে থাকে 2i পড়ে থাকে দেখো তাহলে উপরে আমি কি করতে পারি এখন দেখো আমি যদি উপর পক্ষকে 1 দ্বারা গুণ দেই তাহলে উপরে পড়ে থাকবে i নিচে পড়ে থাকবে 2i হোল স্কয়ার ঠিক আছে তাহলে 2i i হোল স্কয়ারের মান হচ্ছে কত আমার -1 তাহলে 2 ইনটু -1 -2 আর নিচে উপরে পড়ে থাকবে i ঠিক আছে তাহলে দেখো i আর 2i এটা হচ্ছে আমার কাটা পড়ে যাবে সরি উপরে i থাকবে আর নিচে হচ্ছে 2 থাকবে ঠিক আছে মানে -1 -1 কাটা পড়ে যাবে দেখো আচ্ছা এখন আমরা এটাকে কি এখানে কি পড়ে থাকে দেখো -i ইনটু হাফ লিখতে পারি এটাকে -i বাই 2 কে আমরা -i ইনটু হাফ লিখতে পারি তাহলে আমরা কি পড়ে আসলাম শর্টকাট মনে আছে x ইকুয়াল টু এই কি পড়ে আসলাম x ইকুয়াল টু -i y যদি হয় তাহলে আমার আর্গুমেন্টটা কত হবে -5/2 না তাহলে -5/2 आंसर এটা কিন্তু আমরা সরাসরি শর্টকাট শিখে আসছি এখানে মানে অন্য কিছু বের করার প্রয়োজন নেই 10 মাইনাস y বাই x দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে। আচ্ছা অঙ্কটা বুঝছো না তাহলে x ইকুয়াল টু -i হলে সরাসরি কিন্তু আমার আর্গুমেন্ট কি -1/2 অন্য কিছু দেখা সরি -5/2 অন্য কিছু দেখার আমার প্রয়োজন নাই ঠিক আছে। আচ্ছা এরপরে আসো 1 প্লাস i -1 প্লাস মাইনাস i অথবা -1 প্লাস i অথবা 1 মাইনাস এটা আসছে এটা অনেকবার যে হতে আসছে এরপর তো 18 14 15 তো আরই হতে আসছে কয়েকবার নেক্সট হতে আসছে অনেকবার আসছে এই অঙ্কটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট আবার আসছে 1 প্লাস i এর উত্তর এটাও আসছে তাহলে আমি সবগুলাই একসাথে হচ্ছে আমরা এই প্রশ্নে করাবো দেখো 1 প্লাস i অথবা -1 প্লাস i অথবা +1 - i মানে বিভিন্ন ভাবে আসছে আর কি একই জিনিস মানে একই
অঙ্ক বিভিন্ন ভাবে আসছে আর কি, বিভিন্ন চতুর্ভাগে। তাহলে দেখো এটা হচ্ছে আমরা কিভাবে করবো, দেখো চারটা চতুর্ভাগ দিয়ে আমরা করাই দেবো এই ম্যাথটা। এটা দেখো তাহলে প্রথম চতুর্ভাগে যে থাকে তাহলে 1 + i, তাহলে 1 + i থাকলে এটা আমি বুঝবো কি এটা প্রথম চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে থাকলে কি -1 + i, অর্থাৎ -1 + i থাকলে আমি বুঝবো এটা তৃতীয় চতুর্ভাগে। এরপর -1 - i এরকম যদি থাকে তাহলে এটা আমি কি বুঝবো তৃতীয় চতুর্ভাগে। আর যদি 1 + 1 - i থাকে চতুর্থ চতুর্ভাগে। দেখো প্রথম চতুর্ভাগে কি হবে, থিটা ইকুয়াল টু tan ইনভার্স y/x। তাহলে কি আমরা সূত্র জানি এটা, তাহলে tan ইনভার্স এখানে y এর মান কত, i এর সহগ 1 আর x এর সহগ 1, তার মানে কি π/4, থিটার মান π/4। দেখো অ্যান্সার হচ্ছে এটা, হ্যাঁ, মানে 1 + i এর ক্ষেত্রে, 1 + i এর ক্ষেত্রে। এরপর দেখো -1 + i এই ক্ষেত্রে এরকম যদি হয় তাহলে আমরা সূত্র কি জানি, পাই মাইনাস tan ইনভার্স y/x। তাহলে tan ইনভার্স y/x কি পাইলাম, π/4 পাইলাম। তাহলে এখানে অ্যান্সার কত হবে, পাই মাইনাস π/4। দেখো 4 পাইতে একটা গেল 3 পাই, 3π/4। তাহলে -1 + i এরকম হলে আমার অ্যান্সার হবে কি 3π/4 অ্যান্সার। ঠিক আছে, এরপর আসো -1 - i এরকম যদি থাকে তাহলে আমার সূত্র আমরা কি বলছিলাম, পাই প্লাস tan ইনভার্স y/x। তাহলে tan ইনভার্স y/x পেলাম π/4, তার মানে কি 4π + পাই 5π/4 পাইলাম। ঠিক আছে, এরপর আসো 1 - i এরকম যদি হয় তাহলে এটা সূত্র কি, সূত্র কি শিখলাম, মাইনাস tan ইনভার্স y/x। তাহলে tan ইনভার্স y/x, দেখো মাইনাস tan ইনভার্স y/x কত পেলাম, π/4। তার মানে 1 - i এরকম হলে অ্যান্সার হবে -π/4। ঠিক আছে, আবার আসছে দেখো, তাহলে এই টাইপের চারটা চতুর্ভাগে আমরা কি দেখাচ্ছি, এটা সাউথে আসছে আবার কি 1 + i এই অঙ্ক দিয়ে। তাহলে দেখো 1 + i, এই ক্ষেত্রে আমার থিটার মান কত হবে, থিটা ইকুয়াল টু tan ইনভার্স y/x। তাহলে i এর সহগ √3/1, তার মানে tan ইনভার্স √3, tan ইনভার্স √3 মান কত, এটা হচ্ছে আমার কত, tan ইনভার্স কত মান বলো, 30 ডিগ্রি নাকি 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এটার অ্যান্সার হবে আমাদের কত বলো তো, tan ইনভার্স √3 এর অ্যান্সার কত বলো, π/3 না, তাহলে π/3 অ্যান্সার, ডিরেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা।